আর লেভেল প্লেইং ফিল্ড দুই একটা কথা বলেন, বাট আমরা দৃশ্যমান কোনো এমন কিছু দেখছি না যে জন্য মানে কেউ বলতে পারবেন যে দেশে লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে, এবং এটা সমস্ত ছোট পার্টির জন্য যেরকম বড় পার্টিগুলোর জন্য সেরকম। কোনো দলের কারো প্রতি ঝুঁকে পড়েনি। কেউ কেউ হয়তো বা ভাবছেন যে বেগম খালেদা জিয়া যখন মারা যাওয়ার পরে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, ওইটাকে দেখে অনেকে অনেক অন্যরকম ভাবছেন। আর সত্যিকার অর্থে উনি জাতীয় নেত্রী ছিলেন। উনি শুধুমাত্র বিএনপির নেত্রী না, উনি সমস্ত বাংলাদেশের মানুষের নেত্রী। সেই জন্য তার জন্য জাতীয় শোক প্রকাশ করা হয়েছে, এবং সবাই যে অনেকে শোক বইয়ে সাইন করে আসছেন, এটা দেখে দুই একজন এই ধরনের কথা বলছেন। আমরা আবারও বলি, এই নির্বাচনের আগে আমরা লেভেল প্লেইং ফিল্ড করার জন্য সব যা যা করণীয় সবই করা হচ্ছে, আর কোনো ধরনের পক্ষপাতিত্ব কারো প্রতি করা হয়নি। আর বড় হোক পার্টি হোক ছোট পার্টি হোক, সবার জন্য আমি বলবো প্ল্যাটফর্মটা সমান। সকালে দুইটা মাজার পরিদর্শন করেছে, একটা হলো বুড়া পীরের মাজার, আর একটা হচ্ছে কালুসার মাজার। আনফরচুনেটলি গত বছর জানুয়ারির ঠিক এই সময়ই কালুসার মাজারে কিছু লোক হামলা করেছিল। হামলা করে এটা যথেষ্ট ক্ষয়ক্ষতি করেছে, জামা ওইটার ভাঙচুর করেছে। আমরা দেখলাম যে এই বছর তারা আবার এটাকে মেরামত করেছেন, কিছু কিছু হামলার চিহ্ন এখনো আছে ওইখানে। ওনারা এই বছর এই যে গতকালই ওনারা ওরস করলেন, 1000 লোকের মতো হয়েছে। তা আমরা এই গভর্নমেন্টের তরফ থেকে সবার কাছে একটাই মেসেজ, যে বাংলাদেশ সম্প্রীতির দেশ, সবাই মিলেই আমরা। আমি একজন, আমার এক বাংলাদেশ, উনার এক বাংলাদেশ, আপনার বাংলাদেশ, সবার বাংলাদেশ মিলেই বাংলাদেশ। আমার বাংলাদেশকে আপনার যেমন রেসপেক্ট করা উচিত, আপনার বাংলাদেশকেও আমার রেসপেক্ট করা উচিত। আপনার মত, পথ, ধর্ম, বর্ণ সবাই রেসপেক্ট করা উচিত। আপনিও আমার মত, পথ, ধর্ম, বর্ণ, আমি যদি কোনো সেক্টের মেম্বার হই সেটাকে আপনার করা উচিত। আপনার এখানে যেতে ভাল লাগে না, যাবেন না, কিন্তু ওইটাকে বিরুদ্ধে ঘৃণা ছড়ানো, ওইটাকে অ্যাটাক করা, এটা তো খুবই ভয়ানক রকমের গর্হিত কাজ। আমরা এটা নিন্দা জানাই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এগুলো যতদূর পারা যায় এটাকে ঠেকাতে, এটাকে এই সমস্ত ফোর্সকে রেজিস্ট করতে। তো তারপরে অনেকগুলো ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন, বেশ কিছু মাজারে অ্যাটাক হয়েছে। বাংলাদেশ পীর আউলিয়াদের দেশ, এখানে মাজারে অ্যাটাক হওয়া খুবই আনফরচুনেট, যত চিন্তাই করা যায় না। আপনার পছন্দ হয় না, আপনি যাবেন না, কিন্তু রেসপেক্ট করতে হবে, সবারকেই রেসপেক্ট করতে হবে। সামনে ইলেকশন আসছে, ইলেকশনে আমরা সবাই মিলে যাতে ভালো ভোট দিতে পারি। তা আমি মুসলমান বলে ভালো ভোট দিব আর একজন দিতে পারবে না তা তো না। সবাই মিলে, আমি, আমার নৃগোষ্ঠী ভাই বোন, আমাদের সনাতন ধর্মী ভাই বোন, আমাদের খ্রিস্টান, আমাদের বুদ্ধিস্ট, এবং যারা ধর্ম পালন করেন না, আমরা সব ভাই বোন মিলেই তো ভালো একটা ইলেকশন আমরা চাই, নতুন বাংলাদেশ চাই। সেইখানে দুইটা ইলেকশন আছে, একটা হচ্ছে যে পার্লামেন্টের ইলেকশন, আর একটা হচ্ছে গণভোট। আমরা চাই সবাই দল বলে যে আমরা গণভোটে হা ভোট দিব এই জন্য যে আমরা যাতে বাংলাদেশে আর ফ্যাসিস্ট কোনো রাজত্বের কায়েম না হয়, বাংলাদেশে যাতে আমার আপনার অধিকার সবসময় অক্ষুণ্ণ থাকে, আমরা যেন এই বাংলাদেশে আপনার আমার কথাগুলো যেন সবসময় শোনা হয়, এরকম একটা বাংলাদেশ। এবং এইখানে জন্য যেই অপশাসন যেটা আমরা আগের রেজিমের অটোক্রেসির সময় আমরা দেখেছি, সেটা যেন এখানে আর যেন রিপিট না হয়, এটাকে বন্ধ করার বন্দোবস্তই হলো এই গণভোট। এই গণভোটে আমরা সবাইকে বলছি হা ভোট দিতে। আমরা মনে করি খুবই ভালো লেভেল প্লেইং ফিল্ড আছে। ইলেকশনে তো এখন যাচাই বাছাই হচ্ছে যারা ক্যান্ডিডেটের, অনেকে অ্যাপিল করেছেন। তা আমরা ফুলদমে ইলেকশন ক্যাম্পেইন শুরু হবে 22শে জানুয়ারি। আমরা আশা করছি যে এই যে অ্যাটমসফিয়ার আছে, আমরা যথেষ্ট মনে করি এখনো ভালো অ্যাটমসফিয়ার আছে। ক্যান্ডিডেটরা অনেকে বাড়ি বাড়ি যে ভোট চাচ্ছেন, আমরা প্রচুর পোস্টার দেখছি, ইলেকশনের আমেজ সব জায়গায় আমরা দেখছি।